সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমায় আমরা আলোচনা করেছিলাম জাহান্নামের কিছু আযাবের শাস্তির বিবরণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা তার মেরাজে নিয়ে যাবেন। মেরাজে নিয়ে গেলে সিদরাতুল মুনতাহার ভিতরে যে জান্নাতবাসীরা থাকবে, জান্নাত সিদরাতুল মুনতাহা ওই জায়গায় জান্নাত, ওখানে জিবরাইল আলাইহিস সালামের বাসস্থান, ওখানে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে জান্নাতে রাখবেন, ওখানে জান্নাতেরই করা আছে। আবার বর্ণনা আছে যে জাহান্নাম কোথায় রাখা আছে, জাহান্নাম হইছে মাটির স্তরের নিচে রাখা হয়েছে। নাসায়ের বৈজ্ঞানিকরা ওনারা একটা জরিপ করেছেন ৩৫০০ ফুট নিচ অথবা ৭০০০০ ফুট নিচে পর্যন্ত, গভীর পর্যন্ত যেতে পারছে। এরপর একটা স্তর আসছে, একটা পাথর, একটা আবরণ আসছে, যেটা খোদাই করার মতো বাংলা পৃথিবী যেখান থেকে যতদিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত যত মেশিন আবিষ্কার আসুক না কেন, ওই পাথরের এক কোণা মানে একটা সুইয়ের মাথা পরিমাণ পাথর খোদাই করতে পারে না এবং সামনেও পারবে না। নাসায়ের বৈজ্ঞানিকদের মত অনুযায়ী ওখান পর্যন্ত যে ওই পাথর পর্যন্ত যে খোদাই করে গিয়েছিলেন বা ক্যামেরা দিয়েছিলেন, ওখান থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে, কিছু অদ্ভুত আওয়াজ আসছে। ওটাই আবার এটা বলছেন যে এটা হয়তো জাহান্নামীদের আওয়াজ পাওয়া যাইতেছে। আবার এটা আবার রাসূলের হাদিস দ্বারা আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু প্রমাণ পাওয়া যায়। কেমন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে লইয়া। আল্লাহ তাআলা ৭০০০০ বছর আগে একটা পাথর আসমান থেকে ফেলছিলেন, জান্নাত থেকে একটা পাথর ফেলছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে লইয়া বসে আছেন। হঠাৎ করে একটা বিকট একটা আওয়াজ হলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, এ সাহাবায়ে কেরাম, জানো এটা কিসের আওয়াজ হলো? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ হলো আপনি যে বললেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজ থেকে ৭০০০০ বছর আগে জান্নাত থেকে একটা পাথর আল্লাহ তাআলা নিক্ষেপ করিয়েছিলেন। আজ ৭০০০০ বছর পরে ওই জাহান্নামের তলায় যায় ঠেকছে। সুবহানাল্লাহ, জাহান্নামের তলায় যায় ঠেকছে। তাহলে বোঝা গেল যে জান্নাত আসমানের উপরে আর জাহান্নাম জমিনের নিচে। আবার এটা বর্ণনা পাওয়া যায় যে জাহান্নামের উপর থেকে ছাড়ছিল, জাহান্নামের নিচে পর্যন্ত যাইতে ৭০০০০ বছর লাগছে। এটাও বর্ণনা। তাহলে জাহান্নামের পেট এটা কিন্তু একটা বস্তু, মাখলুক, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার এর পেটটা কত বড়, এটার বর্ণনাও ওই হাদিস থেকে পাওয়া যায়। তো যাই হোক, ওদিকে আমরা যাব না।